একটু পরপর যে আমরা ঝটিকা মিছিল দেখি, আওয়ামী লীগের মিছিল দেখি যে একটা জায়গায় জয় বলে আর একটা দূরে যায় বাংলা বলে, এটা বলে ওইটা বলে, হয়তো টাকার অভাব নাই কিন্তু মনে তো কোনো শান্তি নাই। দেশ গড়ের যারা কারিগর তাদের সাথে আপনারা গাদ্দারি করেন না। বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। যেটার এখন বাস্তবতা আছে, যেটা এখন করে দেওয়া সম্ভব, সেটার জন্য কেন আমাকে আপনারা ভোট দিবেন বলেন তো? আমার তো এটা একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব আপনাদের জন্য এই কাজটা করে দেয়া। এটার জন্য আমি আপনার কাছে টাকা চাবো, এটার জন্য আমি আপনার কাছ থেকে ভোট চাবো। এই রাজনীতি থেকে কি আমরা বের হতে পারি না এখনো? আমরা কয়েকদিন আগে দেখলাম যে এমপিওভুক্ত যেসব শিক্ষকরা আছেন তারা প্রায় 10 দিনের বেশি একটা সময় আন্দোলন করেছে, যার আগেও কিন্তু এই আন্দোলনের ধারা আসলে তারা সুষ্ঠুভাবে করে গিয়েছে, কিন্তু তারপরও সরকারের কোনো টনক নড়ে না। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তাদের দাবিটা আদায় করা হয়। এবং সেই লক্ষ্যে কিন্তু আপনারা যারা আছেন, ইত্তেদা দিয়া মাদ্রাসার যারা শিক্ষকরা আছেন তাদের পক্ষেও কিন্তু আমরা সেই হিসেবে এসেছি। আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে আপনাদেরই সমমানের 26,000 প্রাইমারি স্কুলকে কিভাবে সরকারি করা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে কেন এই আলাদা করে চিন্তা করা? আপনাদের দাড়ি টুপি আছে এই জন্য? আপনারা ইসলামের কথা বলেন এই জন্য? এইগুলো আর এই বাংলাদেশে সহ্য করা হবে না। এই বাংলাদেশে এই তরুণরা, এই আমরা থাকতে এগুলো আমরা আর সহ্য হতে দিব না। আর কোনো উপদেষ্টা, আর কোনো মন্ত্রী আপনাদেরকে যে রাজনীতি করবে সেই সুযোগ এই বাংলাদেশে হবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এই সামনেই পাশেই তো সচিবালয়, আমলাদের নিয়ে আমরা অনেক রাজনীতি দেখি, আমলাদের সুযোগ সুবিধার অভাব নাই, তাদের ড্রাইভারেরও যে বেতন আপনাদের থেকে নিশ্চয়ই অনেক হবে। তো সেই জায়গা থেকে যে একরকম বৈষম্যর শিকার আপনারা হয়ে আসতেছেন, আপনাদের শিক্ষার্থীরাই তো এই আমলা হয়, আপনারাই তাদেরকে করছেন না? আপনারা ছাড়া কি আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম? আমরা তো পড়তে পারতাম না। আমরা যদি প্রাইমারি স্কুল বা ইত্যাদি মাদ্রাসাতে যেগুলোতে আমরা পড়াশোনা করি এই পর্যায়গুলো পার না হলে তো আমরা আসলে পরবর্তী শিক্ষার ধাপ পার করতে পারতাম না। আমরা নিজেরা তো এই বড় বড় প্রতিষ্ঠানে অধিষ্ঠিত হতে পারতাম না। তাহলে আমাদের যারা মূল কারিগর তাদেরকে আমরা সম্মান করতে পারি না, তাদেরকে আমরা রাজনীতির বলে আঁকড়ে রাখি, তাহলে কিসের বাংলাদেশ? কিসের আপনারা তাহলে শহীদ হইলেন, কিসের আসলে আহত হইলেন? কারিগর তাদের সাথে আপনারা গাদ্দারি করেন না, রাজনীতির সাথে এই মানুষগুলোকে মিলায়েন না। আপনারা যতটা এই জায়গায় রিজিড থাকবেন আপনাদের অবস্থা ততটাই করুণ হবে। সারা বাংলাদেশের মানুষ যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে নেমে আসছিল, আপনাদের মতো মানুষদের জন্য অধিকার আদায় তারা নেমে আসবে। এখন আপনারা আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই জায়গায় অবস্থান করবেন, আরো যা কর্মসূচি নেওয়া দরকার নেবেন। আপনাদের পাশে আপনাদের এই সন্তানরা আছে, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে। এখন আমি চাইলেই ধরেন 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম, বড় বড় অট্টালিকা আমরা বসলাম, কিন্তু হাসিনার পরিণতি দেখছেন না? সেদিকে আর দেশে থাকতে পারছে? দিল্লিতে বসে বসে সারাদিন গল্প গুজব করে, এটা বলে ওইটা বলে, হয়তো টাকার অভাব নাই কিন্তু মনে তো কোনো শান্তি নাই। একটু পরপর যে আমরা ঝটিকা মিছিল দেখি, আওয়ামী লীগের মিছিল দেখি যে একটা জায়গায় জয় বলে আর একটা দূরে যায় বাংলা বলে, মানে এই সাহসও তাদের নাই। তো এই জীবন যাপনের থেকে আমার সৎভাবে আপনাদের সাথে নিয়ে বাঁচাটা অনেক বেশি সাহসের, অনেক বেশি। আমরা আপনাদেরকে নিয়ে সেই সম্মানের সাথে বাঁচতে চাই, আপনাদের মাঝে বাঁচতে চাই। আপনারা সেই দোয়া করবেন, আমরা আপনাদের সাথে আছি।